আসসালামু আলাইকুম। ঢাকার এক শহরতলি, নাম চন্দ্রনগর। সেখানে একদিন থেকে শুরু হলো অদ্ভুত এক বিশৃঙ্খলা। ইস্কনের অনুসারীরা শহরের মাঝখানে বিশাল এক মেলা বসিয়েছে। ভগবত নাম কীর্তন, নিরামিষ ভোজন আর ধর্মীয় নাচ গান চলছে প্রতিদিন। তবে একই জায়গায় মসজিদ আছে। মুসল্লিরা নামাজে যেতে গেলেই দেখা যায় রাস্তা বন্ধ এবং শব্দের ঝড়। রাজনীতিবিদেরা সুযোগ বুঝে শুরু করলো দোষারোপের খেলা। এক পক্ষ বলল ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হবে, আর অপর পক্ষ বলল ইসলামকে অবমাননা করা হচ্ছে। তো এক তরুণ ডাক্তার আরিফের আগমন। আরিফ একজন তরুণ পাবলিক হেলথ বিশেষজ্ঞ, চন্দ্রনগরে সরকারি দায়িত্বে এসেছে। সে দেখে মানুষ ধর্মের নামে অসচেতনতার কারণে অসুস্থ হচ্ছে। ইস্কন মেলায় খাবার ঠিকঠাক মতো সংরক্ষিত না করতে পারায় অনেকেরই পেটের অসুখে ভুগছেন। আবার মসজিদের পাশে জ্যাম এবং শব্দ দূষণে মুসল্লিরা অনেকেই শ্বাসকষ্ট পাচ্ছেন। আরিফ ভাবে, ধর্ম নয় স্বাস্থ্যই ধর্ম নয়, সমস্যা হচ্ছে আচরণে। ইসলাম ও ইস্কন দুটোই যদি মানুষকে শান্তি এবং শুদ্ধতা শেখায়, তাহলে আমরা কেন অসুস্থ হচ্ছি? এক সন্ধ্যায় আরিফ একটি মসজিদের খুতবা দেন। ইসলাম শেখায় লা ইকরাহ ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই। তবে আল্লাহ তাআলা বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আমরা যদি পরিবেশ নোংরা করি, শব্দ দূষণ করি, খাদ্য নষ্ট করি, তাহলে সেটা পাপ। লোকজন নীরব হয়ে যায়। আরিফ পরামর্শ দেয়, ইস্কনের মেলা বন্ধ না করে বরং তাদের সাথে সমন্বয় করে পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা এবং শব্দ নিয়ন্ত্রণ করে পরিকল্পনা করা হোক। তারপর এই কথা শুনে ইস্কনের প্রধান ভক্ত রামনন্দ দাস প্রথমে ক্ষেপে যায়, কিন্তু আরিফ শান্তভাবে বলে, ভগবান কৃষ্ণও তো সত্যগুণে জীবনযাপন শেখায়, যা মানে স্বাস্থ্য। দেখছেন, শান্তি আর পবিত্রতা। তখন তিনি থমকে দেয়। রাধানন্দন দাস বলেন, তুমি তো আমাদের ভাষাতেই বলছো ডাক্তারবাবু, আসো একসাথে কাজ করি। এরপর ইসলাম ইস্কন দুই পক্ষ মিলে শুরু হয় শান্তি এবং স্বাস্থ্য সপ্তাহ। ইস্কনের রান্নাঘরে খাবার স্বাস্থ্যবিধি মেনে তৈরি হয়। মসজিদের পাশে শব্দ নিয়ন্ত্রণ বসানো হয়। রাজনীতিবিদদের অনুরোধ করা হয় যেন স্বাস্থ্যকে রাজনীতি প্রচারে অংশগ্রহণ করে। একসময় শহরে ডায়রিয়া, ফুড পয়জনিং, শব্দজনিত মানসিক সমস্যা সব কমে যায়। আরিফ বোঝে, ধর্ম রাজনীতি যদি একে অপরকে শাসন না করে বরং অপরকে শুদ্ধ করে, তবেই প্রকৃত উন্নয়ন। শান্তিনগরে এখন অনেক শান্তি, চন্দ্রনগরে এখন অনেক শান্তি। মসজিদ থেকে আজান শোনা যায়, মেলা থেকে শোনা যায় নাম কীর্তন, কিন্তু কেউ কারো ক্ষতি করে না। রাজনীতিবিদরা বলে, আমরা জনগণের স্বাস্থ্য ও ধর্মীয় সম্প্রীতিতে নতুন অধ্যায় খুলেছি। আরিফ হাসে, এই তো ইসলামী সত্য। ইস্কনের প্রেমে, পাবলিক হেলথের সমন্বয়ে জন্ম নিল এক আলোকিত রাজনীতি। ধর্মীয় বিশৃঙ্খলা কখনো ধর্মের কারণে হয় না, বরং অসচেতনতা, অহংকার এবং রাজনৈতিক স্বার্থের কারণে হয়। ইসলাম সত্যের আলো দিয়ে বিভ্রান্তিকে নিয়ন্ত্রণ করে, আর পাবলিক হেলথ সেই আলোই বাস্তবে প্রয়োগ করে, যেখানে পবিত্রতা, শৃঙ্খল, স্বাস্থ্য একত্রে সমাজে শান্তি আনে। আর যারা এসবের বাইরে যে অনেক বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, যেগুলো কোনো ধর্মেই মেনে নেয় না, তারা আসলেই কোনো ধর্ম পালন করে না। এবং তারা যে ধর্মের ব্যানারে এইসব কাজগুলো করে, অবশ্যই তাদেরকে সেই ধর্ম থেকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে সমাজ থেকে এই ধর্মের নামে বিভিন্ন অপরাজনীতি বা অপকর্ম বা বিভিন্ন বিশৃঙ্খলা এগুলো মুক্ত করা যেতে পারে। সাথে সমাজে বয়ে আনা যেতে পারে
সুস্বাস্থ্য, সুশান্তি এবং আগামী ভবিষ্যতের জন্য এক নিরাপদ পৃথিবী। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই শান্তিতে থাকবেন।